আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকের ভিডিও হচ্ছে নুরানি কায়দা, যেটি আমরা শুরু করেছিলাম। এই নুরানি কায়দার গতকালকে আমরা প্রথম পৃষ্ঠা শেষ করেছি, যেখানে আরবি 29টি হরফ আমরা পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা 2 নম্বর সবক, যেটি মুরাক্কাব, অর্থাৎ একটা হরফের সাথে অন্য হরফকে মিলানো, একসাথে পড়া, অর্থাৎ একটা বর্ণকে অন্য বর্ণ একটার সাথে মিলানো, অর্থাৎ কর সাথে ককে যুক্ত করা, বর সাথে বকে যুক্ত করা, লর সাথে লরে যুক্ত করা, বা এই জাতীয় আর কি যুক্ত করা, মিলিত করা। এর নাম হচ্ছে মোরাক্কাব। আরবিতে একে বলা হয় মোরাক্কাব। 2 নং সবক মোরাক্কাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা পৃষ্ঠার মধ্যে বেশিরভাগ একটার সাথে একটা লাগানো হরফ, একটার সাথে একটা মিলানো হরফ। মোরাক্কাব অর্থ একে অপরের সাথে মিলিত হওয়া। এখানে দেখুন, আমরা যে প্রথম হরফটি দেখতেছি, এই হরফটির নাম হচ্ছে আলিফ। এখানে খেয়াল করুন, এই হরফটিকে, এখানে 2টা হরফ রয়েছে। এই হরফটাকে বলা হয় লাম আর আলিফ। প্রথম যেটা আছে মোটা করে, এটা লাম, আর এটা হচ্ছে আলিফ। লাম আলিফ, লামের সাথে আলিফকে যুক্ত করেছে। এখানে যেটা দেখতেছেন, এটাও লাম আলিফ, পড়া এক কিন্তু ভিন্ন রকম লেখা। তাহলে এটা আলিফ, এটা লাম আলিফ, এটাও লাম আলিফ। এখানে যে একটা দাঁত দেখতেছেন, একটা দাঁত, এই এক দাঁতের নিচে এক নোক্তা দেখলে বা। যেখানে আপনি দেখবেন এভাবে একটা দাঁত আছে আর নিচে একটা নোক্তা আছে, সেখানে বা, কোনো সন্দেহ ছাড়া ওটার নাম বা। আর লম্বা, এটার নাম হচ্ছে আলিফ, বা আলিফ। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম লাম আলিফ। এই লাম আলিফ, এই লাম আলিফ, এই লাম আলিফ একই, তিনটার নাম এক, কিন্তু লেখার ভিন্নতা রয়েছে। এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুধু নিজস্ব একটা লাম। এই একলা, এর সাথে আর কোনো হরফ নাই, এই শুধু হচ্ছে একলা লাম। এখানে যেটি দেখছেন, এটা কিন্তু লাম আর আলিফ, লাম আলিফ। তাহলে কি হয়েছে? আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম, লাম আলিফ। এবার নিচে আসুন, এখানে যে লম্বা উপরে আলিফের মতো যেটা উঠছে, এটার নাম হচ্ছে লাম। এটার নাম কি? এই লামটা। আর নিচে যেটা দেখছেন, এটা হচ্ছে হা। আমরা হরফের মধ্যে পড়ে এসেছি, এটার নাম হচ্ছে হা। এখানে কোনো নোক্তা নেই, লাম হা। এখানে যেটি দেখছেন আপনারা, এটিও লাম আলিফ। এই উপরে যে লাম আলিফ আছে, এটির নামও সেই লাম আলিফ। এখানে খেয়াল করুন আপনারা, এখানে আমি বলেছিলাম এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এখানে দেখুন এক দাঁতের নিচে এক নোক্তা দিচ্ছে, এটার নাম বা। আর লম্বা, এটার নাম হচ্ছে লাম, বা লাম। আপনারা খেয়াল করুন, এখানে একটা লম্বা আছে, এটার নাম আলিফ। আলিফ তখন হবে যখন তার বাম পাশে অন্য কোনো হরফ মিলিত থাকবে না, মোরাক্কাব হবে না। আর যখন মিলিত থাকবে কোনো হরফ, যেমন এখানে লম্বা, এটার সাথে বা একটা আছে, এটা মিলিত একসাথে লিখছে, এই জন্য আলিফটা লাম হয়ে গেছে। যদি মিলিত না থাকে, অর্থাৎ এই লম্বা এটার পরে যদি কোনো হরফ না থাকে, তাহলে এটার নাম হচ্ছে আলিফ। আর যদি লম্বা এটার পরে কোনো হরফ একসাথে মিলিত থাকে, তাহলে এটার নাম লাম হয়ে যাবে। যেমন এখানে এক দাঁতের নিচে এক নোক্তা, এটার নাম হচ্ছে বা, লম্বা এটার নাম লাম, আর এটা বা, বা লাম বা। এটার নাম কাফ, এটার নামও কাফ, লেখা ভিন্ন রকম। এটা হচ্ছে কাফ, এই কাফটা কাফ, আর এটা বা, কাফ বা। এটা হচ্ছে কাফ, এটা মধ্যখান ফেসানো কাফ, আর এটা বা, কাফ বা। তাহলে লাম হা, লাম আলিফ, বা লাম বা, কাফ কাফ, কাফ বা, কাফ বা। এখানে খেয়াল করুন, এটা হচ্ছে এই কাফ, কাফ, আর এটা আলিফ। আলিফের পরে কোনো কিছু নেই, এই জন্য এটার নাম আলিফ। এটাও কাফ আলিফ। এখানে খেয়াল করুন, এক দাঁতের নিচে এক নুক্তা আছে, এটার নাম বা, আর এটার নাম হচ্ছে এই কাফটা কাফ। এখানে 2 দাঁতওয়ালা, এটার নাম হচ্ছে তা, বা কাফ তা, 2 নুক্তাওয়ালা, এটার নাম তা, বা কাফ তা। এখানে খেয়াল করুন, এক দাঁতের উপর 2 নুক্তা দেখলে, দেখুন এখানে এক দাঁতের নিচে এক নুক্তা হচ্ছে বা, আর এক দাঁতের উপর 2 নুক্তা দেখলে তার নাম হচ্ছে তা, তা। আর এটা হচ্ছে এই কাফটা কাফ, এই সা, তা কাফ সা। এখানে খেয়াল করুন, এগুলো আমরা হরফের মধ্যে পড়েছিলাম, বা তা সা নুন ইয়া। এটা সহজ, বা তা সা নুন ইয়া। এখানে খেয়াল করুন, এক দাঁতের নিচে এক নুক্তা দেখলে এটার নাম বা, লম্বা এটার নাম আলিফ, বা আলিফ। আলিফের পরে কিছু লাগানো থাকে না, এই জন্য তার নাম আলিফ। যদি কিছু লাগানো থাকে, তাহলে এটা লাম হয়ে যাবে, বা আলিফ। তাহলে এক দাঁতের নিচে এক নুক্তা দেখলে বা, আর এক দাঁতের উপর এক নুক্তা দেখলে নুন, সন্দেহ ছাড়া, বা আলিফ নুন আলিফ। এক দাঁতের উপর 2 নুক্তা দেখলে তা, সন্দেহ ছাড়া, এটার নাম আলিফ, তা আলিফ। এক দাঁতের নিচে 2 নুক্তা দেখলে ইয়া, এটা কোনো সন্দেহ নেই,
দেখলে সাথে সাথে এক দাঁতের নিচে দুই নোক্তা বলবেন ইয়া, ইয়া আলিফ। আর 3 নোক্তালা এটার নাম হচ্ছে সা, আর এটার নাম আলিফ, সা আলিফ। বা আলিফ, নুন আলিফ, তা আলিফ, ইয়া আলিফ, সা আলিফ। এখানে খেয়াল করুন, এখানে এক দাঁতের নিচে এক নোক্তা, এটার নাম বা, এটার নাম সিন, বা সিন। এক দাঁতের নিচে দুই নোক্তা ইয়া, এটার নাম সিন, ইয়া সিন। এক দাঁতের পর এক নোক্তা নুন সিন, নুন সিন। এক দাঁতের পর দুই নোক্তা তা, তা সিন। এক দাঁতের পর তিন নোক্তা এ সা সিন। বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন। এখানে খেয়াল করুন, এখানে দাঁতটা এরকমভাবে দেওয়া হয় না, একটু স্টাইল করে দেওয়া হয়েছে। এ সার উপর তিন নোক্তা, এটার নাম হচ্ছে সা। আর নিচে হার মধ্যে নিচে এক নোক্তা দিচ্ছে জন্য জিম, এটার নাম সা। এই তিন নোক্তালা এটার নাম সা, আর এটার নাম জিম, সা জিম। এখানে খেয়াল করুন, এক দাঁতের উপর দুই নোক্তা দিছে, এটার নাম হচ্ছে তা। আর নিচের এটার মধ্যে কোনো নোক্তা নাই, হা, এটা হচ্ছে কি হা, তা হা। এখানে খেয়াল করুন, এক দাঁতের উপর এক নোক্তা দিছে, এটার নাম হচ্ছে নুন, এ নুন, এ নুন। এক দাঁতের উপর এক নোক্তা নুন। আর হার উপর এক নোক্তা দিলে হয় খ, নুন খ। এখানে দেখুন এক দাঁতের নিচে দুই নোক্তা দিছে, এটার নাম হচ্ছে ইয়া, আমরা পড়ছি ইয়া, এই ইয়া, ইয়া। আর এটার নাম হা, ইয়া হা। আর এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এই দেখুন বা, এই বা। আর এখানেও এটা বা। আর হার নিচে এক নোক্তা দিছে জিম। তাহলে কি হচ্ছে সা জিম, তা হা, নুন খ, ইয়া হা, বা জিম। এখানে আসুন, এক দাঁতের নিচে দুই নোক্তা দিছে ইয়া, আর এটার নাম মিম, ইয়া মিম। এক দাঁতের নিচে এক নোক্তা দিছে বা, এটার নাম মিম, বা মিম। এক দাঁতের উপর এক নোক্তা দিছে নুন, এটার নাম মিম, নুন মিম। এক দাঁতের উপর দুই নোক্তা দিছে, এটার নাম তা, এটার নাম মিম, তা মিম। এক দাঁতের উপর তিন নোক্তা দিছে সা, এটার নাম মিম, সা মিম। ইয়া মিম, বা মিম, নুন মিম, তা মিম, সা মিম। এখানে আমরা খেয়াল করি, দেখুন এখানে এক দাঁতের নিচে এক নোক্তা বা, এটার নাম হচ্ছে ইয়া, বা ইয়া। এখানে দেখুন এক দাঁতের নিচে দুই নোক্তা, এটার নাম কি ইয়া, এটার নাম ইয়া, ইয়া ইয়া। এখানে দেখুন এক দাঁতের উপর এক নোক্তা নুন, এটার নাম ইয়া, নুন ইয়া। এখানে এক দাঁতের উপর দুই নোক্তা, এটার নাম ইয়া, তা ইয়া, তা ইয়া। এক দাঁতের উপর তিন নোক্তা দিলে কি হয়, সা হয়, সা আর ইয়া। দেখুন এখানে এক দাঁতে, তাহলে এখানে কি হয়েছে বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া। এখানে আসুন, এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, আর এটার নাম লাম, নুন বা লাম। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা, এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন, আর এটার নাম লাম, তা নুন লাম। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া, এটার নাম লাম, বা ইয়া লাম। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা, আর এটার নাম লাম, ইয়া তা লাম। এক দাঁতের উপর তিন নোক্তা দিলে সা, এক দাঁতের উপর তিন নোক্তা দিলে সা, আর এটার নাম লাম, সা সা লাম। দেখুন এবার নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম। তাহলে এখানে খেয়াল করুন, এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন, আর এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, আর এটা হচ্ছে সরাসরি নুন, নুন বা নুন। এখানে এক দাঁতের নিচে এক নোক্তা আছে, এটার নাম বা। এখানে এক দাঁতের উপর এক নোক্তা আছে, এটার নাম নুন, এটার নামও নুন, বা নুন নুন। এখানে দেখুন এক দাঁতের উপর দুই নোক্তা আছে, এটার নাম কি আমরা শিখেছি তা। এখানে নিচে দুই নোক্তা আছে এক দাঁতের, তাহলে এটার নাম ইয়া, এটার নাম নুন, তা ইয়া নুন। এখানে দেখুন এক দাঁতের নিচে দুই নোক্তা আছে, এক দাঁতের উপর দুই নোক্তা আছে, নিচে দুই নোক্তাওয়ালাটার নাম ইয়া, উপরে দুই নোক্তাওয়ালাটার নাম কি তা। এখানে এটার নাম নুন, ইয়া তা নুন। এখানে এক দাঁতের উপর তিন নোক্তা সা, এখানেও এক দাঁতের উপর তিন নোক্তা সা, এখানে এটার নাম নুন, সা সা নুন। কি হয়েছে তাহলে নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন। এখানে আসুন, এটার নাম জিম, এটার নাম হা, এটার নাম খ। হার মধ্যে কোনো নোক্তা নাই, নিচে এক নোক্তা দিলে জিম, উপরে এক নোক্তা দিলে খ। এটা হচ্ছে হার মাথা, হা, আর এটা সা। হার উপরে এক নোক্তা দিচ্ছে খ হয়েছে, এটার নাম বা, খ বা। হার নিচে এক নোক্তা দিচ্ছে জিম, এটার নাম তা, জিম তা। এখানে এক দাঁতের উপর দুই নোক্তা দিচ্ছে, এটার নাম তা, এটার নাম হা, এটার নাম তা, তা হা তা। তারপরে এখানে এক দাঁতের নিচে দুই নোক্তা দিচ্ছে ইয়া, এটার নাম জিম, এটার নাম বা, ইয়া জিম বা। এখানে দেখুন এক দাঁতের নিচে এক নোক্তা বা, এটার নাম খ, এটার নাম তা, বা খ তা। এখানে দেখুন এটার নাম হচ্ছে তা, গোলতা বলে এটাকে, আমরা একটা তা পড়েছি এখানে। এটা হচ্ছে লম্বা তা, এটার নাম হচ্ছে গোলতা, তা। এখানে দুটা নোক্তা আছে, নোক্তা মুছে ফেললে এটার নাম হা হয়ে যায়, তা। এটা তা, এটা হা। এখানে খেয়াল করুন এক দাঁতের নিচে এক নোক্তা বা, আর এটা হচ্ছে গোলতা, এটা বা তা। এখানে দেখুন এক দাঁতের নিচে নোক্তা আছে, এটার নাম ইয়া, আর এটার নাম হচ্ছে হা। এই নোক্তা মুছে ফেলছে, হা হয়েছে ইয়া হা। এখানে দেখুন এক দাঁতের উপর দুই নোক্তা আছে তা, আর এটা হচ্ছে স্টাইল করে লিখছে, এটার নাম হা, তা হা। এখানে দেখুন এক দাঁতের উপর এক নোক্তা আছে, এটার নাম নুন, এটার নাম তা, নুন তা। এখানে দেখুন এটার নাম হচ্ছে হা, এটা হচ্ছে ইয়া, এটা হা, এটা বা, ইয়া হা বা। এটা হচ্ছে বা, এটা হা, এটা আলিফ, বা হা আলিফ।
এটা বা, এটা হা, এটা মিম, বা হামিম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করব। কেউ যদি না বোঝেন অবশ্যই জানাবেন, সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।